মেজো বৌমা চপটা খেয়ে দেখো কেমন স্বাদ হয়েছে। আরে দিদি খেয়ে দেখ কিরকম চপের স্বাদ হয়েছে। কে করলে তুই? আমি। মামা খুব ভালো হয়েছে গো, খুব টেস্টি হয়েছে, আর খেতেও খুব মজমজে হয়েছে। আরে সুন্দর, ভাই। একদম ক্রিস্পি হয়েছে। খুব সুন্দর তো, টেস্ট হয়েছে, খুব ভালো টেস্টি হয়েছে। রেডি করার জন্য কালো জিরে দিলাম, বেসন ডাললাম পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো দিলাম, খাওয়ার সোডা দিলাম পরিমাণ মতো, এবার বেসনটাকে ভালো করে ফাটতে হবে। পরিমাণ মতো জল দিলাম। আজকে আমি মামার কাছ থেকে চপ বানানো শিখবো, কিভাবে মামা চপ বানায় আমি সেটা দেখবো, আর আমিও বানাবো বাড়িতে এইভাবে। মামা কি কি দিচ্ছ গো? প্রথমে কালো জিরে, বেসনে হ্যাঁ, লবণ পরিমাণ মতো, আচ্ছা, আর আর খাওয়ার সোডা পরিমাণ মতো, আচ্ছা, অল্প পরিমাণ। মশলা কি কি? মশলা থাকবে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আচ্ছা, আর একটা মিক্সচার মশলা আছে, ওই মশলাটা প্রয়োগ করতে হবে। আচ্ছা, বেসনটাকে পরিমাণ মতো নিয়ে বাটতে হবে ভালো করে। মামা তোমার দোকানে প্রায় কত সেল হয়? 1.5 থেকে 200 পিস। 1.5 থেকে 200 পিস। হ্যাঁ। আচ্ছা, দোকানটা কোথায় একটু বলে দাও। দোকান নিয়ে গলা পাঁজাপাড়া, মনুপুরিয়ার বাড়ি। আচ্ছা, আর কি কি তৈরি করো? ফুলরি হয়, মাঝে মাঝে সিঙ্গাড়া তৈরি হয়, পেঁয়াজি, আলু বড়া আচ্ছা, হয়েছে। এরকম ধরনের বেসনটা বাটতে হবে, নয় পাতলা নয় পাতলা নয় মোটা। এবার কি বানাবে? এবার এবার আলুর মশলা বানাবো। আচ্ছা, সিদ্ধ করা আলুকে এইভাবে মিক্স করে নিতে হবে, গ্লাসের দ্বারা কিংবা হাতের দ্বারা আপনারা মিক্স করে নিতে পারেন। এটা তেল দিলাম, আলু আলু তৈরি হবে, আলু চোখা, অল্প পরিমাণ কালো জিরে দিলাম, ভাজতে হবে। এই আদা রসুন দিলাম একসাথে, এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুন একটু হালকা লাল করে নিতে হবে। তারপরে কাঁচা লঙ্কা দিলাম অল্প পরিমাণ, যেমন মাপ মতো তৈরি হবে সেইভাবে কাঁচা লঙ্কা ব্যবহার করতে হবে। তারপর পেঁয়াজ দিলাম, ভালো করে মশলাটা কষে নিতে হবে। তো নুন একটু দিলাম পরিমাণ মতো, পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা দিলাম। বেশি ঝাল করুন তো? না না, কম ঝাল। পরিমাণ মতো হলুদ দিলাম, মশলাটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এই স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। তুলে দিলাম। আলুটাকে কিছুক্ষণ নাড়তে হবে মশলাটা ভাজ করার জন্য। মশলা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এই আলুর লুচি কাটলাম এইভাবে কেটে, বেসন হালকা ময়দা পাইল করে এটাকে চাপতে হবে এইভাবে। এই হয়ে গেল চপ। এবারে ভাজতে হবে বেসন দিয়ে তেলের সাথে। তার জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি,
ঠিক এইরকমভাবে আপনাদেরকেও বানিয়ে নিতে হবে। এর সাথে একটু মিক্স করে হালকা চেপটে নিচ্ছে আলুর বলগুলিকে। ভাগ করে নিয়েছে, ছোট ছোট বল বল করে নিয়েছে। একই রকমভাবে সবটাই তৈরি করে নেবে। আরও একবার মিক্স করে নিচ্ছে, ভালো করে হেঁটে নিচ্ছে। এটা বেসনে ডুবিয়ে এইভাবে ছাড়তে হবে। একটা দিক হয়ে গেছে, উল্টে দিচ্ছি। পুরো কত সুন্দর ফুলেছে। দোকানে যেমন চপ ভাজে এইরকম ভাবে আমি ভেজে তোমাদের খাইয়ে দিচ্ছি। চপটা খেয়ে দেখো কেমন স্বাদ হয়েছে। আরে দিদি খেয়ে দেখ কিরকম চপের স্বাদ হয়েছে। কে করলে? তুই? আমি। মামা খুব ভালো হয়েছে গো, খুব টেস্টি হয়েছে, আর খেতেও খুব মজমজে হয়েছে। আরে সুন্দর, ভাই। একদম ক্রিস্পি হয়েছে। খুব সুন্দর তো, টেস্ট হয়েছে, খুব ভালো, টেস্টি হয়েছে। কারো যদি প্রয়োজন বা দরকার থাকে, ডিঙ্গাখোলা বাড়ি, অনুপগুড়িয়া, পাঁজাপাড়া, ফোন নাম্বার 8327666471, যোগাযোগ নিতে পারেন। বিকালে, প্রতিদিন বিকালে 4টের পর চলে যাবেন আনতে, হেভি টেস্ট করে।